হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম। এই গল্পটির নাম হলো স্টোরি অফ এ লিটল স্প্যারো। কাহিনী হলো কিসের? একটা ছোট্ট চড়াইয়ের গল্প, মানে চড়াই পাখির গল্প। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। A little sparrow named Chiku lived in a big tree. একটা ছোট্ট স্প্যারো চড়াই নাম ছিল চিকু, লিভড বাস করত, ইন এ বিগ ট্রি একটা বড় গাছে। এখানে এ হলো ইনডিফিনিট আর্টিকেল, যেহেতু জানি না আমরা কোন চড়াই, তো এখানে ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। নেমড পাস্ট ফর্মে আছে, নেম থেকে আসছে নেম, অর্থ হলো নাম ছিল। এখানে চিকু হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা, সেটা হলো লিভড, এটা পাস্ট ফর্মে আছে, মানে ভাব নাম্বার 2 তে আছে। অর্থ হলো বাস করত বা বাস করেছিল। ইন হলো প্রেপোজিশন, আর এ হলো ইনডিফিনিট আর্টিকেল। এ বিগ ট্রি মানে একটা বড় গাছ। ইন প্রেপোজিশন যখন ব্যবহার করা হবে তার অর্থটা এইভাবে হবে, একটা বড় গাছে। এভরি মর্নিং শি স্যাং সুইট সংস। এভরি মর্নিং মানে প্রত্যেক সকালে, সি স্যাং সে গান করত, সুইট সংস মধুর গান, মানে মধুর সুমধুর গান গাইতো। এখানে সি হলো সাবজেক্ট, এটা প্রোনাউনও বটে। সেই লিটল স্প্যারোর বদলে সেই এখানে সি বসেছে, তো তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা সিং থেকে আসছে, স্যাং পাস্ট ফর্মে আছে, মানে ভাব নাম্বার 2 তে আছে। অর্থ হলো গান করত বা গান করেছিল। ওয়ান ডে এ স্ট্রং উইন্ড blew and her nest fell to the ground. One day, একদিন, a strong একটা শক্তিশালী wind বাতাস, blew বয়েছিল, and her nest এবং তাহার বাসা কি হয়েছিল? পড়ে গেছিল, fell to the ground মাটিতে। এখানে এ হলো ইনডিফিনিট আর্টিকেল, এ স্ট্রং উইন্ড এটা হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর এখানে মূল ভাব যেটা, এটা ভাব নাম্বার 2 তে আছে, মানে পাস্ট ফর্মে আছে। ব্লো থেকে আসছে ব্লু, মানে বয়েছিল। অ্যান্ড হার নেস্ট ফেল এবং তার কি বাড়ি মানে ঘর কি হয়েছিল? পাখির ভাষাকে কি বলে? নেস্ট। এই নেস্টে কি হয়েছিল? ফেল। তো এখানে হার নেস্ট হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা ফল থেকে আসছে, ফেল, ভাব নাম্বার 2 তে আছে, মানে পাস্ট ফর্মে আছে। তার অর্থ হলো পড়ে গেছিল। আর দ্য গ্রাউন্ড হলো মাটি, আর টু দ্য গ্রাউন্ড হলো টু প্রেপোজিশন যখন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে মাটিতে। চিকু felt sad but didn't give up. চিকু অনুভব করেছিল কি? স্যাড, দুঃখ অনুভব করেছিল, বাট কিন্তু, ডিডন্ট ছাড়ে নাই, ডিডন্ট গিভ আপ ছাড়ে নাই হাল। চিকু হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা এখানে ফেল্ট, ফিল থেকে আসছে, ফেল্ট মানে পাস্ট ফর্মে আছে, মানে ভাব নাম্বার 2 তে আছে। অর্থ হলো অনুভব করেছিল। কি অনুভব করেছিল? স্যাড, দুঃখ, বাট কিন্তু, ডিডন্ট গিভ আপ। এখানে ডিডন্ট হলো কন্ট্রাকশন, এটাকে ভেঙে বললে হবে ডিড নট। তো এখানে নেগেটিভ হওয়ার দরুন এটা কি হয়েছে? এটা হতে ছিল গেভ আপ, এখানে হয়ে গেছে কি গিভ আপ, কারণ এটার পাস্ট ফর্মটা এখানে চলে আসছে।
ডিড। তো এইভাবেই আমরা নেগেটিভটা করি বা ইন্টারোগেটিভও এইভাবে করা হয়। She flew around, collected twigs and leaves. She flew মানে উড়ছিল, সে উড়ছিল। এটা হলো সাবজেক্ট, এটা প্রনাউন বটে। এখানে এই শিটা বসেছে, এই যে চিকু তার এই যে চিকু তার বদলে এটা শি বসেছে। শি ফ্লু অ্যারাউন্ড, সে উড়ছিল চারদিকে। আর কি সংগ্রহ করছিল? সংগ্রহ করছিল টুইগস মানে কাঠের গুঁড়ি, অ্যান্ড এবং লিভস পাতা, অ্যান্ড বিল্ট এ নিউ নেস্ট অন দ্য ট্রি, এবং বানিয়েছিল, বিল্ট মানে বানিয়েছিল, এ নিউ একটা নতুন, নেস্ট পাখির বাসাকে নেস্ট বলে, তো নেস্ট বানিয়েছিল অন দ্য ট্রি গাছের উপরে। শি ফ্লু মানে শি হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। ফ্লাই থেকে আসছে ফ্লু, মানে ভাব নাম্বার 2-তে আছে, মানে পাস্ট ফর্ম, তার অর্থ হলো উড়ছিল। আর আবার আরেকটা মূল ভাব কালেক্টেড, কালেক্ট থেকে আসছে কালেক্টেড, ভাব নাম্বার 2-তে আছে, তার অর্থ হলো সংগ্রহ করেছিল। কি সংগ্রহ করেছিল? কাঠের গুঁড়ি, টুইগস, কাঠের গুঁড়িগুলো। অ্যাস আছে এখানে প্লুরাল ফর্ম, লিভস পাতাগুলো, মানে কাঠের গুঁড়িগুলো তুলেছিল আর পাতাগুলো তুলেছিল। অ্যান্ড বিল্ড, এখানেও মূল ভাব নাম্বার 2-তে আছে, বিল্ড থেকে আছে বিল্ড, পাস্ট ফর্মে আছে, মানে বানিয়েছিল। নিউ নেস্ট একটা নতুন বাসা, এখানে এ হলো ইনডিফিনিট আর্টিকেল। আর এখানে অন দ্য ট্রি, দ্য ট্রি হলো গাছ, আর গাছের উপরে হলো কি হবে? অন দ্য ট্রি, মানে অন প্রেপোজিশন ব্যবহার করার ফলে অর্থটা এইভাবে হবে, গাছের উপরে। Soon she laid eggs and tiny chicks hatched. তাড়াতাড়ি সে ডিম দিয়েছিল এবং ছোট ছানার ডিম ফুটে বেরিয়েছিল। Soon she laid, এখানে সি হলো সাবজেক্ট, এটা প্রনাউনও বটে। সেই পাখির এই যে চিকু তার বদলে, নামের বদলে বসেছে এখানে সি, আর এখানে কোনো অক্সিলারি ভাব নেই। আর এখানে মূল ভাব যেটা লেইড, লে থেকে আসছে লেইড, ভাব নাম্বার 2-তে আছে, মানে পাস্ট ফর্মে আছে, অর্থ হলো দিয়েছিল। কি? এগস ডিম। অ্যান্ড টাইনি চিক্স হ্যাচড, মানে ছোট ছোট, মানে এই যে পাখির বাচ্চারা কি হয়েছিল? হ্যাস্ট মানে ডিম ফুটে বেরিয়েছিল। এখানে হ্যাস্ট হলো মূল ভাব নাম্বার 2-তে আছে, এর অর্থ হলো ডিম ফুটে বেরিয়েছিল। চিকু ওয়াজ হ্যাপি অ্যাগেইন, ফিডিং হার বেবিজ অ্যান্ড টিচিং দ্যাম টু ফ্লাই। চিকু কি হয়েছিল? চিকু ওয়াজ হয়েছিল কি? হ্যাপি আনন্দিত হয়েছিল, অ্যাগেইন আবার, ফিডিং খাইয়েছিল বা খাবার দিয়েছিল, হার বেবিজ তার বাচ্চাদের, অ্যান্ড এবং টিচিং শিখিয়েছিল, দ্যাম তাদের, টু ফ্লাই উঠতে। এখানে চিকু হলো সাবজেক্ট, তার সাথে অক্সিলারি ভার্ব আছে, এটা পাস্ট ফর্মের অক্সিলারি ভার্ব, ওয়াজ হ্যাপি অ্যাগেইন। তো চিকু কি হয়েছিল? খুব আনন্দিত হয়েছিল। আনন্দিত হয়ে কি করেছিল? তার বাচ্চাদের খাবার দিয়েছিল এবং তাদের কি উঠতে শিখিয়েছিল। শি প্রুভড, সে কি করেছিল? প্রুভড প্রমাণ করেছিল, দ্যাট কারেজ সাহস, ব্রিংস এনেছিল, নিউ হোপ নতুন আশা। সে প্রমাণ করেছিল যে সাহস কি নতুন আশা এনেছিল তার, বা সাহস নতুন আশা আনতে পারে। শি হলো সাবজেক্ট এখানে, আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা প্রুভড, ভাব নাম্বার 2-তে আছে, অর্থ হলো প্রমাণ করেছিল, দ্যাট হলো যে, কারেজ ব্রিংস এনেছিল কি
নিউ হোপ, নতুন আশা। তো আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা সমস্ত ভিডিওটা দেখেন, তাহলে এই ভিডিওর দেখে হয়তো আপনাদের আরো ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।